হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ 3 মার্চ হয়ে গেল উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষা বাংলা। তো চলো আজকের ভিডিওতে দেখে নিই যে এই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল। আমরা আজকের ভিডিওতে এসিকিউ এবং এমসিকিউ এর যাবতীয় প্রশ্নের একেবারে নির্ভুলভাবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের কাজে আসবে। এমসিকিউ এর প্রশ্নগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন এসেছিল যে টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে? সঠিক উত্তর হবে রিলিফ ফান্ডে। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? উত্তর হবে ঘরে। পরের প্রশ্ন, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? উত্তর হবে বাদাটা। পরের প্রশ্ন, বুড়িকে হরিবোল বলতে শুনেছিল নকরি নাপিত। সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি? কে বলল? উত্তর হবে অপশন সি, চৌকিদার। পরের প্রশ্ন, সত্য কঠিন বলে কবি তাকে, অপশন হবে অপশন এ, ভালোবেসেছিলেন। পরের প্রশ্ন, কিসের মতো লাল আগুন? সঠিক উত্তর হবে অপশন বি, মোরগ ফুলের মতো। পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে? উত্তর মহুয়া ফুল। পরের প্রশ্ন, গাছগুলো বসাও কোথায় বসাতে হবে? উত্তর হবে বাগানে। পরের প্রশ্ন, নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগিয়েছিল, সঠিক উত্তর ক্রোধ। পরের প্রশ্ন, সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে কাবুকি থিয়েটার। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। পরের প্রশ্ন, পুত্র রাজনীতি বড় কূট কার উক্তি? এখানে উত্তরটি হবে রজনীর। পরের প্রশ্ন, ভারত জয় করেছিল, সঠিক উত্তর তরুণ আলেকজান্ডার। পরের প্রশ্ন, বলি কান্ধারী তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে মর্দানাকে। পরের প্রশ্ন, বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। পরের প্রশ্ন, সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন? উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা তপন সিংহ। পরের প্রশ্ন, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন? উত্তর মেঘনাদ সাহা। পরের প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। পরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। অন্ন শব্দটির আদি অর্থ ছিল? উত্তর হবে খাদ্য। এগুলো এমসিকিউ হলো। এবার আসছে এসিকিউ। প্রথম প্রশ্ন রয়েছে, মৃত্যুঞ্জয় আপিসে যায় না, মৃত্যুঞ্জয় কেন আপিসে যায় না? উত্তর হবে সে ফুটপাত ধরে ঘুরে ঘুরে বেড়ায়। পরের প্রশ্ন রয়েছে, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? উত্তর হচ্ছে হয়ে গিয়েছিল উৎসব, বউ ছেলে মেয়ে হারিয়ে সে এমন হয়ে গেছে। শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে? উত্তর হবে ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা এবং ভেটকি। পরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন কি আছে? বচনটি কি? বচনটি হচ্ছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। পরের প্রশ্ন, কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি লক্ষ্য উপলব্ধি করলেন? কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয়। পরের প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে নেমে এসেছে ও নেমে এসে কি করছে? উত্তর হবে সুন্দর বাদামি হরিণ নেমে এসেছে এবং সে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরের প্রশ্ন, মেঘমদির মহুয়ার দেশে কি দেখা যায়? উত্তর হবে পথের দুধারে সমস্তক্ষণ ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, এটিই দেখা যায়। পরের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন? লেখা, গান গাওয়া, আঁকা আঁকি, এ সব কিছুই অর্থহীন। দুরন্ত অভাব থেকেই এর জন্ম, এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? এখানে সিনসিনারি, ভালো স্টেজ, আলো ঝালর ইত্যাদির অভাবের কথা বলা হয়েছে।
পরের প্রশ্ন, একটুও ভালো লাগে না বাড়িতে, বক্তার ভালো না লাগার কারণ কি? এখানে বক্তার ভালো না লাগার কারণ হচ্ছে তিনি পৃথিবীতে একা, তার কেউ নেই, সেই জন্য তার বাড়িতে ভালো লাগে না। পরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ হয়েছে? দুটি দেশ হলো রোম, বাইজেন্টিয়াম ইত্যাদি। পরের প্রশ্ন, ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3 স্তর থাকে, এই 3টি স্তর কি কি? গঠনগত, অন্বয়গত, বর্গার্থগত স্তর। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে ও কয় প্রকার? উত্তর হচ্ছে, যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। এই প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। লাস্ট প্রশ্ন এসএকিউ এর, ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝায়? উত্তর হবে, দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণগত ন্যূনতম পার্থক্য থাকলে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন আম, জাম ইত্যাদি। এখানে যে সামান্য পার্থক্য রয়েছে আ এবং জায়ের মধ্যে, সেইটুকু। এরপরে রয়েছে রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি দেখে নাও, আমি এগুলি খুব একটা বিশ্লেষণ করছি না। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি তোমরা এখান থেকে উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক করতে একদম ভুলো না।